প্রাচীন দামেস্ক শহরের এক কোলাহলপূর্ণ বাজারের এক কোনায় জাবির নামে এক বৃদ্ধ লোক বসতেন। তার কোনো দোকান ছিল না, ছিল শুধু একটি পোড়ানো কাঠির বাক্স। বাজারের সবাই তাকে জাবির চাচা বলে ডাকত। তার কাজ ছিল অদ্ভুত, মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্র যত্ন করে নিজের বাক্সে তুলে রাখা। কেউ কিছু হারালে তার কাছে আসত, আর সঠিক বর্ণনা দিতে পারলে জাবির হাসিমুখে জিনিসটি ফিরিয়ে দিতেন। এর জন্য তিনি কোনোদিন এক পয়সাও নেননি। অনেকেই তাকে বলতো, চাচা, এই যুগে এমন নিঃস্বার্থ কাজ করে কী লাভ? আপনার তো নিজেরই নুন আনতে পান্তা ফুরায়। জাবির শুধু মৃদু হাসতেন আর বলতেন, লাভ লোকসানের হিসাব তো আল্লাহ করবেন। আমার উপর যা আমানত হিসেবে আসে তা রক্ষা করাই আমার দায়িত্ব। একদিন ফরিদ নামের এক ধনী কিন্তু চিন্তিত সওদাগর সেই বাজার দিয়ে যাচ্ছিলেন। অসাবধানতায় তার কোমর থেকে ছোট একটি চামড়ার থলে পড়ে যায়, যা তিনি টেরও পাননি। থলেটির ভেতরে কোনো সোনাদানা ছিল না, ছিল তার পৈতৃক ভিটার দলিলের কাগজ। এই দলিল ছাড়া তিনি প্রমাণ করতে পারবেন না যে বাড়িটি তার। কিছুক্ষণ পর একটি ছোট ছেলে থলেটি কুড়িয়ে পায় এবং সোজা জাবির চাচার কাছে দিয়ে যায়। জাবির থলেটি না খুলেই পরম যত্নে তার কাঠের বাক্সে রেখে দিলেন। এদিকে ফরিদ সওদাগর বাড়িতে গিয়ে থলেটি খুঁজে না পেয়ে প্রায় পাগল হয়ে গেলেন। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হন্যে হয়ে সব জায়গায় খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। 3 দিন কেটে গেল। জাবিরের ঘরে খাবার প্রায় শেষ। তীব্র ক্ষুধা সত্ত্বেও তিনি একবারের জন্যও ভাবেননি যে থলিটি খুলে দেখবেন বা এর মালিককে খুঁজে বের করে কোনো পুরস্কার চাইবেন। তিনি কেবল অপেক্ষা করছিলেন, কারণ জিনিসটি এখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। 4র্থ দিন হতাশ ফরিদ সওদাগর বাজারের এক চায়ের দোকানে বসে নিজের দুর্ভাগ্যের কথা বলছিলেন। তখন একজন লোক তাকে জাবির চাচার কথা বলল। এক বুক আশা নিয়ে ফরিদ দৌড়ে গেলেন বাজারের সেই কোনায়। তিনি জাবিরকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, চাচা, আমি শুনেছি আপনি হারিয়ে যাওয়া জিনিস রাখেন। আমি একটি চামড়ার থলে হারিয়েছি। জাবির শান্তভাবে তার দিকে তাকালেন এবং বললেন, ধৈর্য ধরুন বাবা, আগে বলুন থলেটি দেখতে কেমন, এর তার ভেতরে কি থাকতে পারে। ফরিদ থলের সঠিক বর্ণনা দিলেন। জাবির তার বাক্স থেকে থলেটি বের করে ফরিদের হাতে দিলেন। ফরিদ থলেটি খুলেই তার অমূল্য দলিলটি দেখতে পেলেন। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কৃতজ্ঞতাস্বরূপ এক মুঠো স্বর্ণমুদ্রা জাবিরের দিকে এগিয়ে দিয়ে বললেন, চাচা, এ সামান্য উপহারটুকু রাখুন। আপনি আমার যে কত বড় উপকার করলেন। জাবির হাত জোড় করে স্বর্ণমুদ্রাগুলো ফিরিয়ে দিলেন। তিনি স্নিগ্ধ হেসে বললেন, সওদাগর সাহেব, আমানত রক্ষা করার প্রতিদান মানুষের কাছ থেকে নিতে নেই। এর পুরস্কার আমার রব দেবেন। আপনার জিনিস ফিরে পেয়েছেন, এতেই আমার আনন্দ। ফরিদের মুখ বিস্ময়ে খোলা রইল। এমন মানুষ তিনি জীবনে দেখেননি। তিনি বললেন, কিন্তু আমি আপনাকে কিছু দিতে চাই। আমার মন মানছে না। জাবির কিছুক্ষণ ভেবে বললেন, বেশ, যদি একান্তই কিছু দিতে চান তবে আমাকে আজকের রাতের খাবারের জন্য 2টি রুটির পয়সা দিন। আমার জন্য এটুকুই যথেষ্ট। একজন ধনী সওদাগর, যিনি 1000 স্বর্ণমুদ্রা দিতে প্রস্তুত ছিলেন, তিনি একজন দরিদ্র বৃদ্ধের মুখে এই কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, এই মানুষটির ধন সম্পদের কোনো লোভ নেই। তার আসল সম্পদ হল আল্লাহর উপর বিশ্বাস এবং আত্মিক প্রশান্তি। সেই দিন থেকে ফরিদ সওদাগর জাবিরের খুব ভালো বন্ধু হয়ে গেলেন এবং বাজারের সবাই জাবিরকে আরও বেশি সম্মান করতে শুরু করল। জাবিরের ছোট্ট বাক্সটি যেন সততা আর বিশ্বাসের এক মিনার হয়ে দাঁড়িয়ে রইল। গল্পে শিক্ষা: সততা ও আমানত রক্ষা করা ইসলামের অন্যতম মূল ভিত্তি। জাগতিক পুরস্কারের লোভ না করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ নিজেই সম্মান ও জীবিকার এমন ব্যবস্থা করে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সত্যিকারের প্রশান্তি ধন সম্পদে নয়, বরং আল্লাহর উপর নির্ভরশীলতার মধ্যেই নিহিত।